মুসলিম কাপড়ের রাজত্বে হারিয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার প্রসিদ্ধ তঞ্চের কাপড়। বাংলাদেশে যুগে যুগে শাসন করে আসছে মুঘল সম্রাট জমিদাররা। তার আগে এখানে রাজত্ব করেছিল ব্রিটিশরা। বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া। ব্রিটিশরা তাদের সূক্ষ্ম পরিকল্পনায় কেন যুগে যুগে এখানে রাজত্ব করতে চাইতো তা হয়তো অনেকেরই অজানা। ব্রিটিশ শাসন আমলে সরাইল পরগনায়, যা বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সরাইল নামে পরিচিত, ব্রিটিশদের সরাইল পরগনা নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিল না। সরাইল ইংরেজদের শাসন আমলে বড্ডাপাড়ায় হস্তনির্মিত কাগজ তৈরি হতো, আর এতে এখানকার বেশ কয়েকটি পত্রিকার কাজে ব্যবহৃত হতো, যার একটি হচ্ছে চুন্টা প্রকাশ। কালীগচ্ছ গ্রামের তাঁতিরা তঞ্জেব নামের এক ধরনের অতি উৎকৃষ্ট মানের মসলিন কাপড় তৈরি করতেন। তঞ্জেব কাপড় ঢাকার মসলিন শবনম কাপড়ের সমতুল্য ছিল বলে ডব্লিউ হান্টার 1876 সালে লেখা স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট অফ বেঙ্গল ভলিউম 6-এ উল্লেখ করেছেন। তখনকার দিনে বহু লোক তঞ্জেব কাপড় বুনে তাদের জীবিকা নির্বাহ করত। বিভিন্ন কারণে শিল্প বিলুপ্ত হয়ে গেছে। ব্রিটিশ আমলে কালীগচ্ছের কর্মকার পাড়ায় হাতে বন্দুক তৈরি করেছিলেন জৈনিক কর্মকার। অন্যদিকে একই সময় মহর্ষি মহেন্দ্র নন্দী দিয়াশলই কারখানা ও কাপড়ের কল প্রতিষ্ঠা করেন। কালীগচ্ছ মধ্যপাড়ার কুমারশীলের বাড়িতে একসময় সিনেমা হল ছিল, যা পরে বিলুপ্ত হয়ে যায়, আর তার নামেই বর্তমান ব্রাহ্মণবাড়িয়া কুমারশীলের মূল নামে নামকরণ করা হয়।